With all of that being said, this cannot continue. এবার কি তাহলে ইরানের সঙ্গে যুদ্ধ শেষ করতে চাইছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প? সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের সঙ্গে নতুন কোনো বড় পারমাণবিক চুক্তি না হলেও সংঘাত শেষ করে বিজয় ঘোষণা করার কথা ভাবছেন ট্রাম্প। তবে হরমুজ প্রণালী খুলে দেয়া এবং ইরানের একের পর এক কঠিন শর্তের কারণে তার এই পরিকল্পনা এখন বড় চ্যালেঞ্জের মুখে। মার্কিন কর্মকর্তাদের বরাতে ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, ট্রাম্প বিষয়টি নিয়ে তার জ্যেষ্ঠ সহযোগীদের সঙ্গে ব্যক্তিগতভাবে আলোচনা করেছেন। কর্মকর্তাদের মতে 2025 সালের জুনে অপারেশন মিডনাইট হ্যামারে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে বড় ধরনের ক্ষয়ক্ষতির পর তেহরানের পক্ষে দ্রুত সেই অবকাঠামো পুনর্গঠন করা কঠিন। ট্রাম্পের ধারণা, ইরান যদি আবার এসব স্থাপনা তৈরির চেষ্টা করে কিংবা গোপনে পারমাণবিক বোমা বানাতে চায়, মার্কিন গোয়েন্দারা তা শনাক্ত করতে পারবে। তার উপর ভবিষ্যতে আবারও মার্কিন হামলার আশঙ্কা ইরানের জন্য দীর্ঘমেয়াদী বাধা হিসেবে কাজ করবে। এপ্রিল থেকে শুরু হওয়া কূটনৈতিক আলোচনায় যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক কর্মসূচির একটি স্থায়ী সমাধান করা। কিন্তু সেই আলোচনা জটিল হয়ে ওঠায় সাম্প্রতিক সময়ে ট্রাম্পের মনোযোগ এখন মূলত হরমুজ প্রণালী খুলে দেয়া এবং জ্বালানির দাম নিয়ন্ত্রণে রাখার দিকে। তার হিসাবে, ইরান যদি হরমুজে জাহাজ চলাচল স্বাভাবিক করে এবং তেলের দাম স্থিতিশীল থাকে, তাহলে যুদ্ধবিরতি অনির্দিষ্টকালের জন্য বাড়িয়ে সংঘাত শেষ করার পথ তৈরি হতে পারে। ট্রাম্প যখন যুদ্ধ থেকে বেরিয়ে আসার পথ খুঁজছেন, তখন ইরানও নিজেদের অবস্থান আরও কঠোর করেছে। 8 আগস্ট ইরানের আইআরজিসি কমান্ডার মোহাম্মদ বাকের জোলকাদর বলেছেন, যুক্তরাষ্ট্র তার আচরণ পরিবর্তন না করা পর্যন্ত হরমুজ প্রণালী পুরোপুরি খুলবে না। এদিকে হোয়াইট হাউসের এক কর্মকর্তার দাবি, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র তার সামরিক লক্ষ্য অর্জন করেছে। ট্রাম্পও কয়েকবার বলেছেন, হরমুজ প্রণালী মোটামুটি খোলাই আছে। তবে ইরানের ক্ষেপণাস্ত্র, ড্রোন ও মাইন ব্যবহারের সক্ষমতা এখনও বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য বড় ঝুঁকি তৈরি করছে। এর মধ্যে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনেরও আর 3 মাসের কম সময় বাকি। যুদ্ধের আগের তুলনায় জ্বালানির দাম বেড়ে যাওয়ায় মার্কিন জনগণের চাপও বাড়ছে। তাই ট্রাম্প এমন একটি সমাধান চান যাতে তিনি নিজেকে যুদ্ধের বিজয় হিসেবে তুলে ধরতে পারেন। 7 আগস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে ডোনাল্ড ট্রাম্প ইরান যুদ্ধে জিতে গেছেন শিরোনামের একটি নিবন্ধনের লিঙ্কও শেয়ার করেছেন তিনি। তবে বিশেষজ্ঞদের মতে, ইরানের কঠিন শর্তের কারণে ট্রাম্পের জন্য সম্মানজনকভাবে যুদ্ধ শেষ করা ক্রমেই কঠিন হচ্ছে। ট্রাম্প ইরানকে ক্ষতিপূরণ দিতে বা জব্দ সম্পদ ছেড়ে দিতে নারাজ। অন্যদিকে এসব শর্ত ছাড়া তেহরানও হরমুজ খুলতে রাজি নয়। ফলে পারমাণবিক চুক্তি ছাড়াই ট্রাম্প শেষ পর্যন্ত যুদ্ধ শেষ করতে পারবেন কিনা, এখন সেটাই বড় প্রশ্ন।